অনুরাগের ছোঁয়া আজকে পর্বে আমরা সবাই দেখতে পাবো উর্মি চিৎকার করে বলতে থাকে রূপা বাড়িতে পা রাখতে না রাখতেই আমরা পথে বসে গেলাম। তখন দীপা বলে টাকা বাকি আছে, সেগুলো রূপাকে দেওয়া টাকার জন্য নয়, আর এগুলো সব পুরনো হিসাব, আর এই সব কিছু হয়েছে জয়ের জন্য। কথাটা শোনা মাত্রই উর্মি উপরে চলে যায়। এদিকে রূপা মনে মনে ভাবছে আমি বাড়িতে আসলাম আর সব এলোমেলো হয়ে গেল। এদিকে দীপ উপরে এসে সূর্যকে বলে বড় মা সব জমানো টাকা বাবা এভাবে সব শেষ করে দিল। তখন সূর্য বলে তুই এখনই ব্যাংকে যাবি আর টাকা আনবি। তখন সোনা বলে আগের মাসে তোমার ব্যাংক থেকে টাকা তুলে কাকাইকে পেমেন্ট করে দিয়েছো। এদিকে বাচ্চা মেয়েটি দেখতে পারে রূপা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, তখন সোনাকে জানিয়ে দেয়। অন্যদিকে দীপা জানতে পারে পাওনাদারদের জয় একটা টাকাও পেমেন্ট করেনি। তখন দীপা বলে এতগুলো বছর ধরে মাসের পর মাস আমি জয়কে পেমেন্ট করে গেলাম, আর জয় একটা টাকাও পেমেন্ট করেনি, তাহলে জয় টাকাগুলো নিয়ে কি করেছে? এদিকে সোনা বাইরে বেরিয়ে রূপাকে খুঁজতে গিয়ে সোনা কৃষ্ণের গাড়িতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। তারপর কৃষ্ণ যত্ন করে সোনাকে উপরে তুলে তখন সোনা কৃষ্ণের প্রেমে পড়ে যায়। আর ঠিক তখনই সেখানে রূপা আসে। রূপাকে দেখে কৃষ্ণ চিনতে পারে। তখন সোনা বুঝতে পারে এরা দুজনেই আগে থেকে চেনে। তখন রূপা সোনাকে জিজ্ঞাসা করে তোমার পায়ে কি হয়েছে? তখন সোনা বলে তোমাকে খুঁজতে গিয়ে তো আমার এই হাল হলো। রূপা বলে আমি এখানে আসলাম আর সবকিছু এলোমেলো হয়ে গেল। তখন কৃষ্ণ রূপাকে বোঝায় তুমি যখন ছিলে না তখন সবকিছু খারাপই ছিল, তুমি মায়ের কাছ থেকে পালিয়ে না গিয়ে মায়ের পাশে দাঁড়াতে পারো। তোমার বোনকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। সোনা কৃষ্ণকে বলে আমি তো উঠতে পারছি না, আমার হাতটা একটু ধরবে? অন্যদিকে দীপ সূর্যকে বলে আমি কিছুতেই বুঝতে পারছি না বাবা এতগুলো টাকা নিয়ে কি করলো। তখন বাচ্চা মেয়েটি বলে আমার কাছে যদি এতগুলো টাকা থাকতো তাহলে আমি অনেক খেলনা কিনতাম। তখন সূর্য সোনা রূপার ছোটবেলার জামা কাপড় আর খেলনা ওই বাচ্চা মেয়েকে খেলতে আর পড়তে দেয়। অন্যদিকে সূর্য ব্যাংকে ফোন করে যখন লোন নেওয়ার চেষ্টা করে তখনই ওই ব্যাংক ম্যানেজার জানিয়ে দেয় যেহেতু সূর্যের 2 বছরে কোনো রোজগার হয়নি সেজন্য সে লোন পাবে না। তখন সে ঠিক করে সে তার কাজে আবার ফিরবে। অন্যদিকে পাওনাদার দীপাকে বলে সামনে আমার মেয়ের বিয়ে, সেজন্য টাকাটা আমার লাগবে। তখন রূপা বলে আচ্ছা আপনার মেয়ের বিয়ের খাওয়া দাওয়ার দায়িত্বটা যদি আমরা নিয়ে নিই। দীপাও রূপাকে সাপোর্ট করে আর বলে যে এভাবে আমরা অনেকগুলো টাকা একসাথে শোধ করতে পারবো।